এই প্রোটেস্ট্যান্ট পাদ্রী বাইবেল পড়াচ্ছেন না, তিনি আসলে রোববারের এক বিশেষ সার্ভিস হ্যারি পটারের প্রতি উৎসর্গ করছেন। এর মাধ্যমে তার ধর্মসভাকে উজ্জীবিত করছেন তিনি। কিন্তু এই ধারণা তিনি কিভাবে পেলেন? আমরা হ্যারি পটারকে বেছে নিয়েছি কারণ আমি মনে করি এটা আমার কাজ সহজ করে দিতে পারে। হ্যারি পটারের জগৎ থেকে মানুষ যা জানে বা শেখে এবং বাইবেলের মাধ্যমে আমি যা প্রকাশ করতে চাই, এই দুইয়ের মধ্যে সহজ সংযোগ আছে। আজকে সারমন বা ধর্মীয় উপদেশটি এক্সপেক্টো পেট্রোনাম মন্ত্র এবং কিভাবে এটি যিশুর কাছ থেকে এসেছে তা নিয়ে। হ্যারি পটার এই মন্ত্র ব্যবহার করে একজন পেট্রোনাস বা জাদুকরী অভিভাবককে ডেকে পাঠায়। এই মন্ত্রটি ডিমেন্টরদের হাত থেকে কাউকে রক্ষার জন্য ব্যবহার করা হয়। ডিমেন্টররা এমন এক জীব যারা মানুষের সুখ কেড়ে নেয় এবং হতাশার কারণ হয়। যখন আমি জানি না আর কি করব, যখন আমার মন খারাপ থাকে, যখন একটা ঢেউ আমার উপর আছড়ে পড়ে এবং আমি জানি না সবকিছু কিভাবে সামলাতে হয়, তখন আমি প্রার্থনা করি। আমি হয়তো বলতে পারি, ঈশ্বর, আমার তোমাকে দরকার, ঈশ্বর, আমার তোমার সাহায্য দরকার। এটা অনেকটা এক্সপেক্টো পেট্রোনাম মন্ত্র এবং প্রার্থনা করার মতো। গোয়েবল তার ধর্মসভাকে শুধু ভাবতে নয়, বরং প্রার্থনার বার্তাগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। আমি আপনাকে এটি হাতে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা একসঙ্গে প্রার্থনা করব। আমি সবসময় চার্চ সার্ভিসের জন্য নতুন পদ্ধতি খোঁজার সন্ধানে থাকি, কারণ আমি বিশ্বাস করি অনেকে এসব সার্ভিসে যোগ দিতে পছন্দ করেন, কিন্তু উপলক্ষগুলি অনুপস্থিত। তবে রোববারের প্রার্থনায় নতুন কিছু যোগ করতে চাওয়া একমাত্র ব্যক্তি তিনি নন। বার্লিনের সেন্ট টমাস চার্চ 2024 সালের নববর্ষের প্রাক্কালে চার্চ রেভ জেনেসিস 25 নামে একটি রেভ চার্চ সার্ভিসের আয়োজন করেছিল, যেখানে টেকনো সঙ্গীত, লাইট শো আর একটি অনন্য পরিবেশ ছিল। ওই অনুষ্ঠানে সাধারণ প্রার্থনা সার্ভিস ও এক্সট্রিম ড্যান্সের সমন্বয় ঘটানো হয়েছিল। আমরা মনে করি গির্জার অনুষ্ঠান আর রেভ পার্টি একসঙ্গে হতে পারে। আমরা মনে করি না যে গির্জার অনুষ্ঠান এক জিনিস আর রেভ পার্টি অন্য জিনিস। এভাবে ভাবাটা গুরুত্বপূর্ণ। সাধারণ খ্রিস্টীয় সার্ভিসের বিকল্প আয়োজনে একসঙ্গে কাজ করেন ডক্টর জিলকে রাস্ট হিন্ডার ও খ্রিস্টিয়ান স্মেলসার। এটা বিশেষভাবে সমকামীদের জন্য এবং যারা নির্দিষ্ট পোশাক পরে নাচতে চান তাদের জন্য একটি নিরাপদ স্থান। বার্লিনের গেনেসারেট চার্চ তরুণদের আকর্ষণের জন্য ঐতিহ্যবাহী খ্রিস্টীয় উপাসনার পাশাপাশি নিয়মিতভাবে কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেন। মার্টিন লুথার একবার বলেছিলেন, মানুষকে বুঝতে হলে তোমাকে সত্যি তাদের দিকে তাকাতে হবে এবং শুনতে হবে। এর অর্থ হলো আমি কিভাবে ভালোবাসার বার্তা, ঈশ্বরের বার্তা মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিতে পারি যাতে তারা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে তা বুঝতে পারে। জার্মানিতে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট উভয় ধর্ম ত্যাগকারীর সংখ্যা বছরের পর বছর ধরে বাড়ছে। এর মূল কারণ ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের কেলেঙ্কারি। 2022 সালে জার্মানিতে 5 লাখের বেশি মানুষ আনুষ্ঠানিকভাবে ক্যাথলিক গির্জা ত্যাগ করেছে এবং বর্তমানে 40%-এরও বেশি জার্মান নিজেদেরকে ধর্মহীন মনে করেন। হ্যারি পটারের মাধ্যমে পাদ্রী গোয়েবেল তার ধর্মসভার অংশগ্রহণকারীদের তাদের বিশ্বাস এবং দৈনন্দিন জীবনে জাদু খুঁজে পেতে অনুপ্রাণিত করতে চান। Amen.